সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। বিকালবেলায় সবার বাসায় ছোটোখাটো একটা নাস্তার আয়োজন করে থাকি। আজকে যে নাস্তাটা তৈরি করছি তার সঙ্গে এক কাপ চা হলে আর কিছুই লাগবে না। মচমচে একটা পিঠার রেসিপি, কিন্তু অনেক মজা। আশা করছি ভালো লাগবে। এই নাস্তার রেসিপি খুবই ইজি, খুব অল্প খরচে এত মজার মুচমুচে একটা নাস্তা তৈরি করে নিচ্ছি আজকে বিকালের জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। দেখেন আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন ময়দার সঙ্গে মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি, ঠান্ডা পানি। দেখেন আমি এখন অল্প অল্প দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন ভালো করে এই ডোটা একটু মতে নিচ্ছি। মতে আমি 5 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি, কেন ডোটা সেট হয়ে যায় তার জন্য। দেখেন 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। এই চ্যানেলটিতে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখেন আমি ডোটাকে মতে আবারও 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। দেখেন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি রুটি বেলে নিচ্ছি। দেখেন রুটিটা আমি কিভাবে বেলে নিচ্ছি। দেখেন রুটি বেলা হয়ে গেছে। এর উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। দেখেন আমি আবার রুটিটাকে আবারও বাস করে নিচ্ছি। দেখেন আমি রুটিটাকে বাস করে নিয়েছি। দেখেন আমি রুটিটাকে কিন্তু 2 বারে বাস করে নিচ্ছি। এই রুটিটা বানানোর জন্য 2 বার বাস করতে হবে। আমি 1 বার বাস করে নিয়েছি, এখন আবারও বেলে নিচ্ছি। দেখেন বেলা হয়ে গেছে। আমি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও রুটিটাকে আবারও বাস করে নিচ্ছি। দেখেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আবারও বাস করা হয়ে গেছে। আমি আবার রুটিটা বেলে নিচ্ছি। দেখেন রুটি বেলা হয়ে গেছে। আমি এখন রুটির 4 কেটে নিচ্ছি। আমি রুটির পুরোটা দেখিয়ে দিয়েছি। দেখেন আমি পাতলা করে রেখেছি, আমরা যেরকম রুটি খাই সেরকমই রেখেছি। এখন 4-5টা কেটে নিয়েছি। আমি রুটিটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখেন দেখেন এই নাস্তাটা বানানো কত ইজি, খেতেও খুবই মজা আর দেখতেও সুন্দর। এটা বাঁচতে বেশি সময়ও লাগে না। এই নাস্তাটা কিন্তু সকালে আর বিকালে খেতে পারবেন। দেখেন আমি কত তাড়াতাড়ি এই পিঠাটা বানিয়ে নিয়েছি। দেখেন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমি এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। তার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। দেখেন আমি পিঠাটা একটা একটা করে ভেজে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু ভাজা একদম সহজ, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু কত সুন্দর আসছে। দেখেন দেখেন পিঠার কালারটা কত সুন্দর আসছে। এই মুচমুচে পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা যদি বাসায় একবার হলো ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই পিঠাটা কত মজা। দেখেন আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখেন আমি শিরার মধ্যে পিঠাটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি শিরাটা কিন্তু আগে থেকে রেডি করে রেখেছি, কারণ আমরা সবাই তো শিরা তৈরি করতে জানি, সেটা আর বলার কিছু নেই। তার জন্য আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য দেখেন শিরাটাকে উঠিয়ে নিয়েছি। আমি এখন আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক মজা। এই মুচমুচে রসালো পিঠাটা আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন কত মুচমুচে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।